সম্পর্কের প্যাচ, রোমান্টিক প্লাস অ্যাকশন, পর্ব 33। লিখেছেন আয়াতুল মুনতাহা মিম। রিফাত দরজার সাথে হেলান দিয়ে দুই পা দুই দিকে দিয়ে বসে আছে, আর একটু পরপর পিটি দিয়ে দরজা ধাক্কা দিচ্ছে। দরজা ধাক্কানোর শব্দ যেন রাহাতের কান অবধি পৌঁছায় না। রাহাতের শক্ত হাতের ছাপ মনের কোমল হাতে স্পষ্টভাবে ফুটে উঠেছে। ব্যথায় চোখের কোণে জল জমে উঠল, মনের ছটফটানি স্বভাব যেন থেমে নেই। তবু এখন যেন একটু একটু করে বুঝতে পারছে রাহাতের মুখে মুখে তর্ক করা ওর পক্ষে ঠিক সহজ কিছু না। রাহাত বিগত 10 মিনিট ধরে মনের ঠোঁটজোড়া দখল রেখেছে, যেন এক নিঃশব্দ যুদ্ধ চলছে ওদের মাঝখানে। চুমুতে ছিল রাগ, দুঃখ আর একরকম অধিকারবোধ। রাহাতের হাতের চাপ মনের কোমল ঠোঁটে ব্যথা ছড়িয়ে দিচ্ছে, আর মন কুকড়ে যাচ্ছে কষ্টে। কিন্তু রাহাত যেন তখনও নিজেকে থামাতে পারছিল না। হঠাৎই মনের চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। সে ক্ষণিকের কান্না রাহাতের দৃষ্টি এড়িয়ে গেল না। মনের ভেজা চোখে চোখ পড়তেই যেন এক ধাক্কায় বাস্তবে ফিরে এলো সে নিঃশব্দে ঠোঁট সরিয়ে নিল, কিন্তু হাতের শক্তি এখনো ছাড়েনি। রাহাত এখনো মনের ওপর ঝুঁকে আছে। নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। মন রাহাতের দিকে থেকে চোখ সরিয়ে নিয়েছে। এই মুহূর্তে রাহাতের প্রতি তার এক রাশ অভিমান। রাহাত এক হাত দিয়ে মনের গাল চেপে ধরে নিজের দিকে ওর মাথা ঘুরিয়ে নেয়। তোর প্রতি আমার কোন অধিকার এবার বুঝতে পেরেছিস তো? যদি বুঝতে না পারিস তাহলে আমি ঠিক এভাবে তোকে আমার অধিকারটা বুঝিয়ে দেব। মন কান্না ভেজা কণ্ঠে শুধালো, আপনি খুব খারাপ, আপনি আমার সাথে এটা ঠিক করেননি। রাহাত, মারবো এক চড় বেয়াদব মেয়ে, আমাকে ঠিক ভুল বুঝাতে এসো না। অন্যায় করেছেন আপনি, আবার আমাকে মারতে যাচ্ছেন। আপনি আসলেই একটা লুচুম্যান। তোর লজ্জা নাই রে? এখনো মুখ দিয়ে তো কথা বের হয়। মন রাহাতের কথায় মুখ ভেঙচি কেটে অন্যদিকে ঘুরে বসলো। দরজার বাইরে বসে রিফাত এখনো দরজা ধাক্কা দিচ্ছে। ভাইয়া, দরজাটা খোলো। মনকে কিছু বইল না, ওর দোষ নাই, আমি ওকে এখানে নিয়ে এসেছি। রিফাতের কথা শুনে রাহাত ঠোঁট বাঁকিয়ে কটাক্ষ হাসি দিল। তারপর মনের কোমর জড়িয়ে ধরে ধীরে ধীরে নিজের কোলে বসালো। মন চোখ মুখ শক্ত করে একদম জমে গেল। মুখে বিরক্তি ফুটে উঠেছে। রাহাত মনের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ওই যে তোর চামচিকা তোর জন্য হাঁসফাঁস করছে, মনে হচ্ছে এক্ষুনি স্টক করবে। এই রুম থেকে বের হয়ে সোজা তোর চামচিকাকে নিয়ে বাড়ি চলে যা, ওইটাই তোর জন্য পারফেক্ট। এই কথা বলেই রাহাত ঠোঁট ছুঁয়ে দেয় মনের কানে, একদম আলতো করে। মন চোখ বন্ধ করে শিউরে ওঠে। এক ঝটকায় রাহাতের বুক থেকে দূরে সরে যায়। শয়তানের আব্বা, লুচ্চুর ভাই, বাদরের দাদা, খবিশের বাচ্চা, পেতনির নানা, বিড়ালের কুতুবুদ্দিনের নাতি, শালা ভণ্ড, তরে পরে দেখা নিব। রাহাত, তবে রে দাঁড়া, দেখাচ্ছি মজা। রাহাতকে বসা থেকে উঠতে দেখে মন দৌড়ে দরজা খুলে পালালো। রাহাত হাসতে হাসতে বেডে গড়াগড়ি খাচ্ছে। তবে আর যাই করুক, মন কাছে থাকলে রাহাত নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না। হুট করেই রাহাতের মুখের সে উজ্জ্বল হাসিটা নিঃশব্দে মিলিয়ে গেল। ঠোঁটের কোণে যে কৌতুকের রেখা ছিল তা যেন মুহূর্তেই গলে গিয়ে কঠিন এক ছায়ার রূপ নিল। চোখে মুখে ছড়িয়ে পড়ল অদ্ভুত এক স্থিরতা। না, এবার আর কোনো আবেগ, ভালোবাসা কিংবা রাগ নেই, শুধু একটাই ভাবনা, মেহরাব কে সেটা জানতে হবে, তারপর অধরার পালা। আজকাল ওয়েদারটা খুব ব্যাপরোয়া হয়ে গেছে। বৃষ্টি না থাকলেও মেঘ করে থাকে সারাদিন, আর যদি একবার শুরু হয় তবে থামার নাম নেই। হৃদয় আজকে নিজেকে একটু একান্ত সময় দিচ্ছে। নির্জন একটা জায়গায় বসে আছে, চারপাশে কেউ নেই। তার চোখে ক্লান্তি, মনে এক রাশ কথা, কিন্তু কাউকে বলা হয় না। হয়তো কারো অভাব, হয়তো নিজের ভেতরের জ্বর সামলাতে চাইছে। হাতের কফি ঠান্ডা হয়ে গেছে অনেক আগেই, কিন্তু হৃদয়ের ভেতরে সেই গরম কথাগুলো এখনো ফুটে ওঠেনি। কফির মগটা টেবিলে রেখে একটা সিগারেট ধরিয়ে ব্যালকানিতে গেল হৃদয়। সিগারেটের ধোঁয়া বাতাসে মিলিয়ে যাচ্ছিল। সে খুব একটা ধূমপান করে না, তবু আজকে যেন কিছু বদলে গেল। হয়তো সিগারেটই হয়ে উঠবে তার নিঃশব্দ রাতগুলোর নতুন সঙ্গী। হৃদয়, আমি তোমাকে ভালোবাসতে চাইনি মায়াবিনী। কি করে যে তুমি আমার মনে জায়গা করে নিয়েছো আমি নিজেই জানি না।
ভুল করে ভালোবেসে ফেলে পাপ করেছে আমি। এই পাপের শাস্তি কি হতে পারে বলতে পারো মায়াবিনী? নিজের অজান্তেই হৃদয় যাকে ভালোবেসে ফেলেছে সে কি কখনো হৃদয়ের হবে? ভালোবাসাটা ছিল নিঃশব্দ, নিঃস্বার্থ, অথচ একতরফা। হয়তো সে জানেও না হৃদয়ের অনুভবের কথা। হৃদয় শুধু একটাই কথা বলে আকাশের দিকে তাকিয়ে, তুমি শুধু আমার অনুভবেই থাকবে, কখনো বাস্তব হবে না। মুন আর রিফাত বাড়ির সদর দরজায় আসে। সিয়াম ওদের একসাথে দেখে অবাক হয়ে প্রশ্ন করে, কি ব্যাপার রে, তোরা দুজন কোথায় ছিলি? হোপ বেটা, তোকে কি সব বলতে হবে নাকি কোথায় ছিলাম? আমাকে বলতে হবে না, ভিতরে ঢুক, পরে বুঝবি। যখন তোকে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিস কাউকে কিছু বলা দরকার মনে করিস না বুঝি? চুপ কর তো শালা, তুই কি আমার বোনকে বিয়ে করেছিস নাকি যে আমাকে শালা ডাকছিস? তোর বোন থাকলে তো বিয়েই করতাম। ধ্যাত, তোরা থাক, আমি ভিতরে গেলাম, আজাইরা ঝগড়া করছিস। মুন রিফাত আর সিয়ামের ঝগড়া ফেলে গেট দিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। কিন্তু সিঁড়ির পাশ ঘেটে হেঁটে যাওয়ার সময় হঠাৎ একটি শক্ত হাত তাকে টেনে রুমের ভেতরে নিয়ে যায়। আকস্মিক ঘটনায় মন থমকে যায়। এক মুহূর্ত কিছুই বুঝতে পারে না। হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে চোখ পড়ে তার। মুন, আপনি? রাফাত, কেন, অন্য কাউকে আশা করছিলেন নাকি? মুন, আপনি আমাকে এখানে কেন এনেছেন? ছাড়ুন আমাকে। চোখে বিরক্তি ও ঘৃণার ঝিলিক। ছাড়বো কেন? আমার ছোঁয়া তোমার ভালো লাগছে না মন পাখি? ছি, আপনি কি জানেন না আপনি আমার সম্পর্কে চাচা হন? মুনের কথায় রাহাত হালকা তাচ্ছিল্যের হাসি দেয়। ও চাচা বুঝি? তাহলে রাহাত কি হয় তোমার মন পাখি? মন কিছু বলে না, শুধু ঘৃণার তীব্র ক্ষোভ নিয়ে রাফাতের দিকে তাকিয়ে থাকে। রাফাত, ইস, তোমার এই চোখের চাহনি মন পাখি আমাকে একেবারে ঘায়েল করে দিল। রাফাতের বেহায়াপনার অসভ্যতা দেখে মন আর সহ্য করতে পারে না। সে হঠাৎ মুখের থেকে থুতু মেরে দেয়। রাফাত চমকে ওঠে, সঙ্গে সঙ্গে মনের হাত ছেড়ে দিয়ে মুখে হাত রাখে। নেক্সট টাইম আমার সঙ্গে এমন আচরণ করতে আসবেন না মিস্টার রাফাত, তার ফল কিন্তু ভালো হবে না। রাফাতের দিকে আঙ্গুল তুলে ধীর কণ্ঠে কথাগুলো বলে। চোখে অগ্নিদৃষ্টি নিয়ে রুম থেকে বেরিয়ে যায় মন। দরজা ধাক্কা দিয়ে বন্ধ হওয়ায় শব্দে রাফাত যেন কেঁপে ওঠে। রাগে, অপমানে আর ক্ষোভে তার শরীর কাঁপছে। মনের সাহস দেখে সে হতভম্ব। তার মুখে এখনো মনের থুতু লেগে আছে, আর হৃদয়ে বাজছে মনের সতর্কবাণী। রাহাত মেহরাবের সাথে কথা বলে ওর পরিচয় সম্পর্কে জানতে পারে আর আরমান চৌকিদারের নাম। মেহরাব যখন বলল ওই আরমান চৌকিদার ওর পুরো পরিবারকে শেষ করেছে, তখন রাহাতের চোখে আগুন দগ্ধ হয়ে জ্বলতে থাকে। আরমান আর কত মানুষের কত ক্ষতি করেছে কে জানে। তবে রাহাত এখন মনের আসল পরিচয় খুঁজে বের করবে। সন্ধ্যায় রাহাত বাড়ি ফিরে। ড্রয়িং রুমে বড়রা নিজেদের গল্পে ব্যস্ত, ছোটরা মেঝেতে বসে টিভি দেখছে, হাসছে, একজন আরেকজনের ওপর হেলে পড়ছে। কিন্তু রাহাত ঢুকতেই মুহূর্তে নিস্তব্ধতা নেমে আসে। কথা বন্ধ, হাসি থেমে যায়। সবাই চুপচাপ রাহাতের দিকে তাকায়। তার উপস্থিতি যেন ঘরের বাতাসটাই বদলে দেয়। রাহাত পকেটে 2 হাত গুজে ড্রয়িং রুমের মাঝখানে এসে দাঁড়ালো। চারপাশে নিস্তব্ধতা। রাফাত তখন সেখানেই বসা, আর ঠিক তার পাশে রুদ্রিকায় প্রথম রাহাতকে সামনে থেকে দেখছে। প্রথম দেখাতেই যেন থমকে গেল। মনে হলো নিজের অজান্তে ক্রাশ খেয়ে ফেলেছে। রাহাতের হাইট, সিল্কি চুল, শ্যামবর্ণ স্কিন আর স্টাইল সব মিলিয়ে এমন পুরুষকে দেখে ক্রাশ না খেয়ে উপায়ই বাকি। এত মানুষের ভিড়ে রাহাতের চোখ কেবল মনকেই খুঁজছে। তার চারপাশে শত চেনা মুখ, তবু সে যেন কাউকে খুঁজে পাচ্ছে না। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ান মা শাহিদা বেগম। চোখ ভেজা কাপা কণ্ঠে বলে, তোর জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিলাম বাবা। ওই দেখ, তোর ভাই রাফাত আমাদের কাছে ফিরে এসেছে। সে যে ছোট্টবেলায় ঝর্ণা স্রোতে ভেসে গেছিল, তারপর কত খুঁজলাম, পাইনি, মনে আছে তোর? রাহাত থমকে যায়। বুকের ভেতর কেমন একটা জ্বর বইতে শুরু করে। আজ এ পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসের পৃথিবী।